পত্রিকায় উপরে ওই না মূরতি আঁকিয়া কহে তার শনি কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনি কথা। বৃন্দাবন ছেড়ে গোবিন্দ চলে গেছেন তো বাবা, তাই আজ আমার রাধারানী মাটির উপরে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে আজ আমার রাধারানী কাঁদছেন আর কথা বলছেন। কি বলছেন? বধূ আসো কিংবা না আসো তাতে কোনো দুঃখ নেই, অন্তত একবার কথা তো বলো, একটিবার কথা বলো। এই তো মা ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমাদের ইহজগতের ভালোবাসা আর কৃষ্ণ প্রেম কি এক হতে পারে? আমরা কি করি? আমরা ইহজগতে যাকে ভালোবাসি কি বলি? তুমি কারোর সঙ্গে কথা বলবে না, আমাকে ছেড়ে দূরে কোথাও যাবে না, কারোর দিকে তাকাবে না, বলি না? হ্যাঁ, কিন্তু আমার রাধারানী কি বলছেন? বধূ তুমি যেখানে যাও তাতে আমার কোনো দুঃখ নাই, যেখানে থাকো আমার কোনো দুঃখ নাই, কিন্তু বধূ তুমি চলে যাচ্ছ তো আমার চোখের সামনে দিয়ে, আমার মন থেকে তো তুমি যেতে পারবে না। তাই যেখানে যাবে যাও, সেটা আমার চোখের আড়াল হচ্ছ, মন থেকে তো আর চলে যেতে পারছো না। শুধু একটিবার যদি কথা বলতে বধূ, আমি তাতেই খুশি। তুমি একবার কথা বলো বধূ, কথা বলো। তা চিত্র অঙ্কন করছে কেমন করে বাবা? আঁকছে। যদি কোনো ব্যক্তি যদি মানুষের কোনো ছবি আঁকে, দেখবেন হয় চরণ থেকে শুরু করে আর না হয় মস্তক থেকে শুরু করে, কিন্তু আমার রাধারানী অঙ্কন করছে কোথা থেকে? মাঝখান, অর্থাৎ কোমর থেকে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই না আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। আবার নাভি সরব দেখো আঁকিল তারে কত না যতন করে। ওই না নাভি সরব আঁকিল তারে কত না যতন করি। সুন্দর করে এঁকেছে বাবা, যেই না কোমরটা এঁকেছে, নাভি সরোবর অঙ্কন করেছে, পাশে ছিল সখীগণ। তারা রাধারানীর এহনো অবস্থা দেখে বলে উঠলেন, এই রায়, রায় কি রে বাবা, তোর কি হয়েছে বল দেখি? চিত্র অঙ্কন করছিস কিন্তু মাঝখান থেকে আঁকছিস কেন? কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব কি ভুলে গেলি নাকি? হ্যাঁ, কি আঁকার ছিরি দেখো। এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আরে চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে না হয় চরণ থেকে। আরে তুই মাঝখান থেকে কেন আঁকছিস? বল রাই, কি হয়েছে তোর? শ্রীমতী রাধারানী বলেছেন, ললিতারে না না আমি অঙ্কন ভুলি নাই। তাহলে মাঝখান থেকে কেন আঁকছিস? মস্তক থেকে আঁকতে পারতিস। ওরে ললিতারে